হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা ডে ট্রিপে, আর এখন হচ্ছে শীতকাল। শীতকালে কলকাতার ধারে কাছে বেশ কিছু জায়গা আছে যেখানে সারাদিন গিয়ে আপনারা দিনটা সুন্দরভাবে কাটিয়ে সন্ধেবেলাও বাড়ি ফিরে আসতে পারেন। কলকাতা থেকে জাস্ট 1-1.5 ঘন্টা দূরত্বেই জায়গাগুলো। তবে হ্যাঁ, যদি উইকেন্ড ট্রিপে যেতে চান সেটাও পারেন। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, ওই এখন 11:15 মতন বাজছে ব্যারাকপুর থেকে। আর আমাদের আজকে ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। সকালবেলা গেছিলাম দক্ষিণেশ্বর, সেটারও একটা ছোট্ট ব্লগ আপলোড করব। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এই এখন কিন্তু পার হচ্ছি বিশ্ব বাংলা সরণি। সামনেই বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছেন। এই বিশ্ব বাংলা সরণি ক্রস করে, বিশ্ব বাংলা গেট ফেট সব ক্রস করে আমাদের চলে যেতে হবে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা ঘুরে যাব ঘটকপুকুরের দিকে। ঘটকপুকুরের একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি, আর নামটা একটু পরেই বলি, আপনারা জানতেই পেরে গেছেন কারণ থাম্বনেলে তো দেখেই নিয়েছেন তাও। আর এই হলো সেই রাস্তাটা যেখান থেকে টার্ন নেব আমরা রাইট সাইডে ঘটকপুকুরের দিকে। এটা কিন্তু বাসন্তী হাইওয়ে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি মিনাখা ব্লক। তো মিনাখা ব্লক হচ্ছে আই থিঙ্ক সুন্দরবনের কিছু কাছাকাছি, মানে সাউথ 24 পরগনা বেসিক্যালি। তো এটা কিন্তু কলকাতার এত কাছে, বাট স্টিল আপনাদের মনে হবে যেন কত দূরে চলে এসেছেন। দেখুন না, রাস্তাঘাট একেবারে গ্রামের একটা ছায়া যেন চলে এসেছে। আর আমরা এখন এগোচ্ছি, আর আজকে হচ্ছে উইকেন্ড, আজকে স্যাটারডে। সো আমাদের লাঞ্চ করার ইচ্ছা আছে এই জায়গাটায়, ডে ট্রিপ যেটা বলে আর কি। দুপুরবেলার দিকে গিয়ে তারপরে বিকেলে ফিরে আসবো। আর এই আমরা ঢুকছি এখন এই রাস্তাটা দিয়ে। সুন্দরগ্রাম ভিলেজ আপনারা হয়তো নাম শুনেছেন, সেটাও হচ্ছে এই রাস্তাতেই। তবে আমরা আজকে সুন্দরগ্রামে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ঋতবনী রিসর্টে। ঋতবনী রিসর্ট এই রাস্তা দিয়ে। আর রাস্তাটা কি অসাধারণ সুন্দর দেখুন। একেবারে আজকে কিন্তু রোদ ঝলমলে শীতের দুপুর, আর এর মধ্যে এই সুন্দর রাস্তাটা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখুন রাস্তাটা একেবারে গ্রামের না, হ্যাঁ, তবে রাস্তা কিন্তু ভালোই, খারাপ রাস্তা খুব একটা নেই কোথাও। আর এই রাস্তাটা একটু সরু, বাট স্টিল কোনো খারাপ নয়। আর এর পরেই কিন্তু দেখতেই পারছেন যে চারিদিকে ধান, আর একেবারে জলাশয় কত জায়গায় আছে, মানে খুবই সুন্দর, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে। ব্যারাকপুর থেকে এই ঋতবনী রিসর্টের ডিস্টেন্স ওই 59-60 কিলোমিটার্স মতন। পৌঁছালাম আমরা হচ্ছে 1:20-তে। বেরিয়েছিলাম কটার সময়? 11টার পরেই বেরিয়েছি। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে ওদের ফার্স্ট, এখানে মানে থাকার জায়গা আছে বলছে, আর এখন নতুন একটা হয়েছে, তো ওইদিকে আরও আছে। এই যে এই হাটসগুলো হচ্ছে থাকার, আর হচ্ছে এখানে খাওয়ার, যেটা লাঞ্চের জায়গা। তো আমাদের তো বুক করা ছিল, সো আমাদের এটা হচ্ছে ডে আউটিং করা আছে। সো আমরা আজকে জাস্ট লাঞ্চ করবো, একটু ঘুরবো, প্রপার্টিটা দেখবো, অ্যান্ড দেন বিকেলে বেরিয়ে যাবো। সো এই যে এই রুমসগুলো, হ্যাঁ এই আচ্ছা, এখানে বসার টসার জায়গা আছে, সুন্দর, একেবারে গ্রামের মাঝখানে মনে হচ্ছে। আমরা কোথায় এসেছি এতক্ষণে বুঝতে পেরেছেন হয়তো, আমার যখন এন্ট্রি করছিলাম লেখাটা দেখলেন। ইট ইজ ঋতবনী রিসর্ট। জায়গাটা হচ্ছে ঘটকপুকুর, আর এক্স্যাক্ট লোকেশনটা আমার ডিসক্রিপশনে থাকবে। সো এখানে হচ্ছে মেনলি ইউ ক্যান স্টে ফর ওয়ান ডে ট্রিপ, উইকেন্ড ট্রিপ। এটা অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে, সো আমরা তো এসছি ডে আউটিংয়ে, বাট এখানে অনেকেই কিন্তু থাকতে এসছে, দে আর ফর উইকেন্ড ট্রিপস। তো এখানে ডে আউটিং কিন্তু খুব ভালো হবে, কলকাতার একেবারে কাছে এটা। মানে কলকাতা থেকে লিটারালি আমাদের লাগলো, মানে নিউ টাউনের পরে এখানে কতক্ষণ লাগলো, 1 hour মতন লেগেছে, বা 40 মিনিটস মতন লেগেছে
হার্ডলি। সো খুবই কাছে, আর কিন্তু একেবারে মনে হচ্ছে অনেক দূরে চলে এসেছি, একদম অনেক দূরে গ্রামে চলে এসেছি। সো জায়গাটা খুব ভালো। আর যেটা বলছিলাম যে এখানে আমরা এসেছি ডে ট্রিপে। সো ডে ট্রিপের কিন্তু বেশ ভালো প্যাকেজেস আছে, তো সেগুলো আমি পরে বলবো। সো ইউ হ্যাভ টু সি দ্য ফুল ভিডিও ফর দ্যাট। আর থাকারও কিন্তু বেশ ভালো, মানে অনেক কিছু রুমসের অনেক ট্যারিফস আছে। সো অল টাইপস অফ রুমস আর অ্যাভেলেবল, সেগুলোও বলবো, বাট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ফুল ভিডিও ফর দ্যাট। আর যেটা বলছি যে যেটা আমরা এসেছি যে প্যাকেজে, সেটাও বলবো, বাট ফর দ্যাট পুরো ভিডিও দেখুন। আর আমি পুরো রিসর্টটা একটু পরে ঘুরিয়ে দেখাবো। আর আমাদের এতক্ষণে এসে গেছে কফি, চা। এটা আমাদের ইনক্লুডেড নয় প্যাকেজের মধ্যে, বাট আমরা জাস্ট নিয়েছি আলাদা করে। সো কুনাল খাচ্ছে চা, মাথা ধরে গেছে রাস্তায় আস্তে আস্তে, আর আমি খাচ্ছি কফি। সো খেয়ে আমি দেখাচ্ছি পুরো রিসর্টটা। এই যে রুমটা আছে এর সাথে পাশে ওই সাদা জায়গাটা যেটা দেখা যাচ্ছে, ওটা জাকুজি। তো আপনারা চাইলে কিন্তু জাকুজির অপশনটাও নিতে পারেন, ওটা কভার করা থাকে। আর যদি বলেন তাহলে ওরা কিন্তু প্রিপেয়ার করে দেয়। এখানে একটা জাকুজি আছে এই রুমটার সাথে। আর এখানে কি সুন্দর। अच्छा यू कैन डू फिशिंग ऑल्सो हियर, तो मन है तो फिशिंग भी कर सकते हो। हाँ, এখানে ফিশিংও নাকি করা যায়, यहाँ बैठ के तुम। আচ্ছা, এইখানে কিন্তু পুরো মাছ টাছ আছে, মানে আমি জানি না ক্যামেরায় হয়তো দেখা যাবে না, কিন্তু এখানে বড় বড় মাছ দেখা যাচ্ছে। আর মেইন জিনিস হচ্ছে যে ইউ ক্যান ডু ফিশিং হিয়ার, মানে এখানে ইকুইপমেন্টস আছে। সো ফিশিং করতে চাইলে এখানে বসে ফিশিং করে ইউ ক্যান, মানে মাছটা নিয়ে যাওয়া যাবে না অবভিয়াসলি, বাট এনিওয়েজ ফিশিং করা যাবে। সো দ্যাটস আ গুড থিং, যারা ফিশিং করতে ভালোবাসেন দে হ্যাভ অপরচুনিটি হিয়ার। সো আমি দেখতেই পাচ্ছি এখানে সামনেই দুখানা বড় বড় মাছ আছে। আই ডোন্ট নো ইফ ইট ইজ ভিজিবল, একদম এই যে এই হোয়াইট কালারের এইটা। তো বেশ ভালো ব্যাপার। চলো মানে আমরা এবার রিসর্টের যে আরেকটা পার্ট আছে সেই পার্টটাই যাই। এখানে বসার বেশ সুন্দর সুন্দর জায়গা, ওইটা যেটা বললাম খাওয়ার জায়গা, আর তার পাশে রেস্টরুমস আছে 4খানা। এটা হচ্ছে জাস্ট ফর আই থিঙ্ক ডে আউটিং যারা আসবে তাদের জন্য। আর এখানে বসারও অনেক জায়গা আছে, এখানে ইভেন বারবিকিউ করার জায়গাও আছে। সো সন্ধেবেলা সেটাও করা যাবে, দোজ হু আর স্টেইং হিয়ার। ভালো, সেটা দোলনা টোলনা আছে, বেশ সুন্দর। আমরা এবার একটু ওই পার্টটাই যাই বেরিয়ে। আজকে পুরোপুরি ফুল, মানে রিসর্টটা আজকে পুরোপুরি ফুল আছে। তো আমরা ভেবেছিলাম যে একটা রুম যদি নেওয়া যায়, সেটা আর পসিবল হলো না বিকজ একেবারে ফুল। তো আমরা যাই ওই দিক দিয়ে, দেখতে भी जा सकते थे। ধান কাটা হয়েছে এখানে। हाँ बोलो। तो है, फिर उसको निकालेगा वो, उसी को जलाता है क्या? नहीं जलाता है जो बचा हुआ नहीं, बचा हुआ ही तो बोल रही हूँ, ये सब जो बचा हुआ है। ये वाला रहेगा तो तुम्हारा ग्राउंड तो तुम्हारा ही हो गया। नेक्स्ट सीजन कैसे रहेगा? নিউট্রিশন लेता रहेगा। নিউট্রিশন लेता है, मिट्टी खराब कर देगा। এই যে আরেকটা পার্ট অফ ঋতুবনী। সো আমরা এটাও দেখতেই যাচ্ছি, দেখে তারপরে যাবো লাঞ্চ করতে। এই যে বিশাল বড় এরিয়া নিয়ে নয়, বাট যেটুকু এরিয়া নিয়ে জায়গাটার লোকেশনটা বেশ একদম গ্রাম্য পরিবেশ। আপনারা যারা চান একেবারে শহর থেকে ছুটি পেয়ে একেবারে একটুখানি গ্রামে এসে সময় কাটাবেন, তাদের জন্য পারফেক্ট। ডে আউটিং হতেই পারে বা স্টে। সো এই যে দিস ইজ সেকেন্ড পার্ট। এটা বেশ সুন্দর সাজানো গোছানো, এখানেও বসার অনেক জায়গা আছে। আচ্ছা, বাহ, কি সুন্দর এটা। মানে মা দুর্গার একটা সুন্দর মূর্তি আছে। वाओ, पर दिख भी नहीं रहा है, शायद अंदर जाके दिखाना चप्पल उतार जाती। हाँ, जा सकते। এই যে কি সুন্দর ছোট্ট মূর্তিটা, ভীষণ সুন্দর, বেশ ভালো ব্যাপার। গেট খোল দাও। এই যে এই রুমটা কিন্তু বড় এক্সাইটিং, সুন্দর। উপরেরটা খুব সুন্দর, কোনো সময় যদি স্টে করতে হয় এখানে এসে স্টে করবো।
সুন্দর, মানে হাঁটলে এত ভালো লাগছে, আমি জাস্ট দেখাচ্ছি চলুন। পুরো ব্যাপারটাকে তৈরি করা হয়েছে, বাট এত সুন্দর একটা ক্যানোপি হয়ে আছে যে ফটোজগুলো অসাধারণ আসছে। আর ইভেন ফুটেজটা দেখুন যে কত সুন্দর লাগছে দেখতে। চলুন আমি আর একটা জিনিস খুব এক্সাইটিং দেখাচ্ছি। এইদিকে কিন্তু জল আছে, আবার এইদিকেও জল আছে, সেইটা দেখায়। এখানে তো এইটা দেখালাম একটু আগে। এইখানটাতে হচ্ছে সময় কেটে যাবে পুরো। এত সুন্দর জায়গাটা, সন্ধেবেলা আসুন বা এখনও এত ভালো লাগছে, এখানটাতে বসেই কিন্তু অনেকটা সময় কেটে যাবে। আর ঠান্ডা হয়ে আছে, চারিদিকে বেশ রোদ, বাট এই জায়গাটা একদম ছায়া, অসাধারণ জায়গাটা সত্যি। ওর মধ্যে হাঁসও আছে, এই যে এখানটাতে হাঁস আছে, হাঁসের আওয়াজ, আর মানে কোনো আওয়াজ নেই, জাস্ট ইন মিক্স অফ নেচার। সো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে, অ্যান্ড আই উইল শো ইউ লাঞ্চে কী কী আছে। সো আমরা হচ্ছে মাটন থালিটা নিয়েছি, অ্যান্ড প্রাইসেস অ্যান্ড অল সব বলছি, একটু সঙ্গে থাকুন। আমরা কি করছি এখন? কি করছি কুনাল? झूला 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 का बंगाली क्या है? দোলনা। अच्छा দোলনা। তো আমরা এখন সুইংয়ে বসে আছি। খেতে যেতে যেতে সুইং দেখে বললাম একটু বসে তারপরেই যাবো, বিকজ ইটস ভেরি টেম্পটিং। সত্যি রাস্তাটা বড় সুন্দর। तो पानी पूरा रास्ता कितना अच्छा रहता भर रहा है। এখানে 4টে রেস্টরুম আছে। এই হচ্ছে লাঞ্চের এরিয়াটা, অনেক স্পেস আছে, স্পেশিয়াস, সুন্দর সাজানো। আচ্ছা কি কি আছে এবার বলি। হিউজ প্ল্যাটার, ডাল, এটা কি পোস্ত বাটা? পোস্ত বাটা, ये পোস্ত বাটা है क्या? हाँ পোস্ত বাটা लग रहा है। শুক্তো আছে, এটা একটা তরকারি আছে, ফুলকপি দেখতে পাচ্ছি, ঝুরি আলু ভাজা আছে, অ্যান্ড স্টার হচ্ছে মাটন, 4টে পিস মাটন আছে মনে হয়। সো হিউজ প্ল্যাটার, খেয়ে দিয়ে একটু পরে বলছি কেমন, বাট মানে খুব ভালো সালো, একদম বিশাল বড় প্ল্যাটার একটা। আর এটার কস্টিং অ্যান্ড এভরিথিং আই এম গোইং টু শেয়ার, বাট আরেকটু পরে। সো খাই আগে আমরা। এখানে আমি ভেবেছিলাম এটা পোস্ত বাটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোস্ত বাটা নয়, এটা মানকচু বাটা। আর মানকচু তার মধ্যে সর্ষে লঙ্কা দিয়ে একেবারে বাটা, একদম ঝাল ঝাল, একদম দারুণ খেতে লাগলো কিন্তু এটা। তবে কুনালের হচ্ছে ও বুঝতে পারেনি প্রথমে যেটা মানকচু বাটা, তো পরে ব্যাপারটা বুঝতে পেরেছে যে এটা পোস্ত বাটা নয়, এটা মানকচু বাটা। ও হয়তো জানি না খেতো কিনা, বাট যাই হোক খেয়ে নিয়েছে। আর খাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম। এখন যেটা খেলাম ওটা হচ্ছে মানকচু বাটা। মানকচু বাটা খেয়ে কুনালের জিভ চুলকাতে শুরু করেছে, সর্ষে টর্ষে দিয়ে বানানো, খুব বেশ ভালো লাগে। শুক্তোটাও দারুণ। কুনাল আজকে সেকেন্ড টাইম শুক্তো খাচ্ছে, না থার্ড টাইম অ্যাকচুয়ালি, হায়দ্রাবাদ में खाया था। তো কেমন লাগছে শুক্তো কুনাল? ভালো তিতো 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 ज़्यादा नहीं है, বাট বেশ ভালো, শুক্তোটাও বেশ ভালো, আমার বেশ ভালো লাগছে। কুনাল মাটন কে যা রিয়াকশনটা দিল আমি ক্যাপচার করতে পারলাম না, ফিরছে ওয়ান্স মোর রিয়াকশন, দারুণ। আর আমি খাচ্ছি ফুলকপিটা, যেটা খুব ভালো লাগছে আমার। ফুলকপিটাও ভীষণ টেস্টি হয়েছে, মানে খাবার খুব ভালো এখানে, মানে আই উইল ডেফিনেটলি রেকমেন্ড। খাবার খেতে তো ডেফিনেটলি আসতে পারেন, স্টেটা আপনাদের ইচ্ছা, বাট খাবার কিন্তু খুব ভালো, সিরিয়াসলি খুবই ভালো। বিশাল বিশাল পিসেস, বড় বড় পিসেস। আলু আছে, ছিল না আলু? হ্যাঁ এই তো আলুও আছে। লাস্টে চাটনি, পাঁপড়, একটা হচ্ছে রসগোল্লা ছিল, আর দই। তো এটা আমি ভুলে গেছি, মানে আগের জিনিসগুলো দেখাতে ভুলে গেছি, খেতে এত ব্যস্ত ছিলাম, বিকজ উই ওয়ার রিয়েলি হাংরি, ভীষণ খেতে পেয়েছিল। সো সেগুলো সব খেয়ে ফেলেছি, আর আমি ডিটেল রিভিউটা একটু পরে দিচ্ছি, বিকজ ফুড ওয়াজ রিয়েলি গুড। আর এখন দইটা খাচ্ছি দিয়ে আমরা। আচ্ছা লাস্টে পান মশলাও আছে, ইলাইচি, আচ্ছা ইলাইচি, যাই হোক হোয়াট এভার, এই বস্তুটাও দিয়েছে। সো একবারে কমপ্লিট মিল। তারপর আমি দেখাচ্ছি যে কী করি আমরা
and stay tuned for the full video. মন্দির আছে, দারুণ জায়গাটা। একেবারে সুন্দর গ্রামের রাস্তা, মেঠো, আর এখানে এরকম গাছ, পাশে পুকুর, সূর্য ডুবন্ত, একেবারে অসাধারণ একটা বিকেল, শীতের বিকেল। আর আমরা খেয়ে দিয়ে এখানে হাঁটাচলা করছিলাম, মানে অসাধারণ লাগছে, আর প্রচুর ফটো তুললাম। সো আপনারা যারা প্ল্যান করছেন একটা ডে আউটিংয়ের, তারা কিন্তু ডেফিনেটলি ঋতুবনী রিসর্টে আসতে পারেন। অ্যান্ড আমাদের লাঞ্চের যে প্যাকেজটা, সেটা হচ্ছে আমাদের 855 রুপিস পার হেড করে নিয়েছে। তাতে কি কি মেনু ছিল সেটা তো আমি দেখালামই। লাস্টে কিন্তু মিষ্টি দই, মানে রসগোল্লা, মিষ্টি দই, চাটনি, পাঁপড় সব ছিল। সো ইটস আ ফুল কোর্স মিল, ভীষণ ভালো খাবার। আর ড্রাইভার যদি সাথে থাকে তার জন্য কিন্তু 400 রুপিস এক্সট্রা দিলে তারও মিল এখানে হয়ে যাবে। সো আমার কিন্তু বেশ ভালো লাগলো ব্যাপারটা, আর আপনারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারেন জায়গাটা। আমি আরও দেখাচ্ছি কি করি, সেরকম কিছু আর করার নেই, জাস্ট একটু এনজয় করব, বসবো, টাইম স্পেন্ড করব, দিয়ে আমরা বেরিয়ে যাব। এখন বাজছে প্রায় 3:30, 4টে, 4:15-র মধ্যে বেরিয়েই যাব। সো আপনাদের আমার ভিডিও কেমন লাগছে ডেফিনেটলি জানাতে ভুলবেন না। ডক্টর উষা ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। অ্যান্ড ইয়েস, প্লিজ লাইক দিস ভিডিও। কুনাল এখানে কার্পেন্টার হওয়ার স্বপ্ন দেখছে মনে হয়, কি একটু করছে গাছের গুঁড়ি নিয়ে। আমরা এবার যাই, একটু দেখি দোলনায় জায়গা পাই কিনা, খাবার খেয়ে একটু দোলনায় বসি। কুনাল এখানে জমিদার বাবুর মতন শুয়ে আছে, মাটন ভাত খেয়ে, পেছনে সূর্য ডুবছে, এখানে জমিদার বাবু ঘুমাচ্ছে। আমরা বেরোবো একটু পরে, আর কোনো কাজ নেই। কটা বাজে দেখি, প্রায় 4টে বাজতে যায়, বেরোবো। বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার একটা জায়গা আছে। সো এখানে কিন্তু এসে ডে ট্রিপেও আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই, রুম না নিলেও কোনো প্রবলেম নেই, এখানে আরামসে বসুন, রেস্ট নিন, ওয়াশরুম আছে, সব আছে, নো প্রবলেম এট অল। যারা এখানে স্টে করবেন তারা তো রুম পেয়েই যাবেন, বাট যারা স্টে করবেন না, যেরকম আমরা করিনি, তারা কিন্তু এখানে বসার অনেক জায়গা পাবেন, তো ওখানে বসে রেস্ট করতেই পারেন। পাতলা পাতলা সরু সরু রাস্তা, দারুণ। এই হলো রিসর্ট ফাইনাল লুক। আর আমরা এখন বেরিয়ে যাব, বাজছে 4:12, আর পৌঁছাবো তো 2 ঘন্টা তো লাগবেই। পৌঁছে যাব তাড়াতাড়ি, কোকো আছে বাড়িতে। ফাইনাল গুড বাই টু ঋতুবনী রিসর্ট। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আমার কমেন্ট সেকশনে। ডক্টর উষা ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করে দিন ভিডিওটা বন্ধুদের সাথে, রিলেটিভসদের সাথে। আর হ্যাঁ, এরকম ডে ট্রিপস কিন্তু অনেক অনেক করা যায় কলকাতা থেকে। সেগুলোর যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, সেগুলো করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।